গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 9:30, ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মা এসেছিল সুগার টেস্ট করবে বলে, তো চলুন সুগারটা মায়ের টেস্ট করে দিই। আজকের দিনে মোটামুটি সবাই গ্লুকোমিটার ইউজ করতে জানে, তাও আমি একটু দেখিয়ে দিই। ফার্স্টে আপনাকে গ্লুকোমিটারটা নিতে হবে, তারপরে এখানে রয়েছে স্ট্রিপ। এই স্ট্রিপগুলোকে পরে লাগানো দেখাচ্ছি। আগে দেখাই, এই যে পেনের মতো আছে, এটাতে আপনাকে নিডেলটাকে ভরতে হবে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি স্ট্রিপটা লাগালে এটা অন হয়ে যাবে। এরপরে এই পেনের মতো জিনিসটা দিয়ে আঙুলেতে হিট করলে পরে খানিকটা ব্লাড বেরিয়ে আসবে। সেই ব্লাডটাকে কালেক্ট করতে হবে স্ট্রিপের মধ্যে, তাহলেই কিন্তু দেখিয়ে দেবে আপনার কত সুগার রয়েছে। মমতা বললো একটা বান পাউরুটি নিয়ে এসে দিতে, তাই ওর জন্য বান পাউরুটি নিয়ে আসতে গেলাম। এবং ফেরার পথে আমি যাব সেলুনে। ছোট বেবিকে নিয়ে মমতা আসবে, ওকেও আজকে একটু চুল কাটিয়ে দেবো। ছোট বেবি চুল কাটতে গিয়ে প্রচুর কেঁদেছিল, তো যাই হোক চুল কাটা হয়ে গেছে। এবার আমি পুজো দিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। 11টা বাজে, আমি পুজো দিয়ে চলে এসেছি। এবার আমি করে নেবো আজকে আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ। এই দেখুন, আমার আজকে রয়েছে শাক আর বড়ার তরকারি আর ঘি ভাত। ফেসবুকে একটা পোস্ট করেছিলাম হোম ডেলিভারি খাবারের জন্য, তো এই দিদি আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো এনাকে বললাম যে আপনার খাবারটা অ্যাজ এ স্যাম্পেল আজকে দিয়ে যান, দেখি। তাই যেহেতু শনিবার ভেজই নিতে হয়েছে, তো দেখা যাক এটা কেমন টেস্ট হয়। এনার যে খাবারের মেনু সেটা আমি পাশে দিয়ে দিলাম। এই দেখুন একটা অ্যাচিভেরিয়া গাছ, এটা কালকে মমতা গিয়ে নার্সারি থেকে কিনে এনেছে। আসলে আজকে আমার এক জায়গায় মিটিং আছে, আমি তেনাকে এইটা উপহার হিসাবে দেব। বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি আমার সমস্ত মিটিংয়ে খুব পাঞ্চুয়াল থাকার চেষ্টা করি, তো আমি 10 মিনিট আগে পৌঁছে যেতে রাজি আছি, কিন্তু 5 মিনিট লেটে যাই না কখনো। মিটিং 100% সাকসেসফুলি হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরছে, কিন্তু ফেরার পথে নিয়ে নেব একটু চপ। বাড়িতে গিয়ে একটু চপ মুড়ি খেয়ে তারপর বেরাবো। আমার ছোট ভাগ্নির আজকে বার্থডে অনুষ্ঠান আছে। ছোট বেবি আমাকে সবসময়তেই মিস করে, আজও কিছু তার ব্যতিক্রম হয়নি। আমি বাড়ি ফিরতে না ফিরতেই আমার দিকে হাত তুলে চলে আসছে কোলে উঠবে বলে। তাই বললাম যে হাত পা ধুই, তারপর নিচ্ছি। চলে এসছে চপ মুড়ি। এখন বাজে 6টা। ছোট বেবি দেখুন কি করছে, ওর একটা এই রিভলভিং চেয়ার আছে, এতে ওর বন্ধুকে বসিয়ে দোল খাওয়াচ্ছে। বন্ধু যেহেতু পড়ে গেছে, তাই জন্য খুব রাগ উঠেছে, চেয়ার ফেলে দিয়ে চেয়ারটাকে পানিশ করা হচ্ছে। দেখুন 6:30 বাজে আমরা বেরাচ্ছি এখন উঙ্গা বেবির বাড়িতে যাব। যাওয়ার পথে আমরা পুচকিকেও নিয়ে নেব। ছোট বেবি এক পায়ের জুতো নিজে পড়েছে, আর একটা আমাকে পরিয়ে দিতে হচ্ছে। দেখেছিস এইটা? হ্যাঁ, কি বলতো এটা? থপ থপ। হ্যাঁ, দেখেছিস? ব্যাংক চিনলি তাহলে আজকে? হ্যাঁ, থপ না। আই শাবাশ, এটা আমার, এটা তো এগুলো সেদিনকে বানাচ্ছিলি দেখছিলাম মাটি দিয়ে। কি সুন্দর কালার হয়েছে তো। এটা আমি বানিয়েছি। বাহ, পিছন দিকটা দেখো। বাহ 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 বাহ, কি সুন্দর। খুব সুন্দর হয়েছে। চল। আমরা উঙ্গা বেবির বাড়িতে যাচ্ছিলামই, কিন্তু দেখি ও ওর বাবার সঙ্গে দোকান থেকে ফিরছে। হ্যাপি বার্থডে উঙ্গা বেবি। হ্যাপি বার্থডে অনু। টিয়া পাখি। চলো। মমতার দাঁতে একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য ডাক্তারের কাছে আসলাম, কারণ এটা বন্টির বাড়ির পাশেই। তাই জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপর যাব বন্টিদের বাড়ি। তাহলে চলে এসেছি বন্টির বাড়িতে। এসে দেখছি যে অলরেডি কিছু কুঁচো কাঁচা ভিড় করেছে বন্টির বাড়ি। কি হঠাৎ পেলা কোত্থেকে? কে এসেছে? নাগিন ডান্স হয়ে যাক একটা। কর কর। এবারে পিঙ্ক কালারের ব্যাগ হয়েছে, বড় হয়েছে। আমি ওটা দেই না, আমি ওটা আঁকা ক্লাসে পাঠাই। কর কর কর, দেখি কেমন পারিস। বাহ বাহ বাহ, টাকাটা রাখো, এক্ষুনি মারপিট লাগবে। তুইও চেঁচাচ্ছিস। তমগ্ন, নিজের নাম বলতে পারে না, আবার তমগ্ন। আচ্ছা, তোর নাম কি? তোর বাবার নাম কি? কি উঠেই নাকি? তোর বাবার নাম কি? উঠেই নাকি বলবো? খালি মুন্ডুই নড়ছে, আর কিছু ছেড়ে দেন। এটা মাঝখান দিয়ে ফেজে গেছে। তুইও ঢুকে পড় ওর মধ্যে। সরি বলো, সরি বলে দাও। সরি।
বল কি আছে? বার্থডে গার্ল আজকে একা একা গিফট পাচ্ছে। এইটা একটা পেয়েছে ছোট ভাইয়ের কাছ থেকে গিফট। হ্যাপি বার্থডে দিদি ভাই। দাঁড়া, তুমি যেও না সামনে। তুমি যাও, বাচ্চাগুলোকে বার করো, তাতে একটু সব থাবা মেরে দেবে একজন মা না থাকলে। যাও চলে যাও। আরেকটা বাচ্চা আমি আগিয়ে দিচ্ছি। হাততালি দাও সবাই, হাততালি সবাই, হাততালি দাও। হ্যাপি বার্থডে বলো। আরে মাকে খাবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু ভাইকে খাওয়া। বার্থডে টু ইউ। তুমি তো আঙুল করে চিকুকে খাই দাও। হ্যাঁ তোকে খাইতে হয়েছি না, একদম মারবি না। দাঁড়া, পুরো ইভেন্টটা জুড়ে বাচ্চারা প্রচুর আনন্দ করছে, প্রচুর হইচই করছে। আমি আপনাদের কাছে দুঃখিত এত নয়েজ আপনাদেরকে শোনানোর জন্য, কিন্তু এই নয়েজ শুনতে কে না ভালোবাসে। বাচ্চারা নয়েজ করবে, এটাই তো স্বাভাবিক। এবার চলছে কিছু ফটোগ্রাফি সেশন। বার্থডে গার্লকে মিডিলে রেখে কখনো মা বাবা, কখনো ভাই বোন, কখনো বন্ধু বান্ধব সবাই মিলে চলছে বিভিন্ন রকমের ফটোগ্রাফি। এটা স্বাভাবিক, সবাই ফটো তুলতে ভালোবাসে, সবার কাছে এখন স্মার্টফোন, সবাই ফটো তুলছে। আর এদিকে কিন্তু কেকগুলোকে পিস করা হচ্ছে প্রত্যেককে ডিস্ট্রিবিউট করার জন্য। এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি খাওয়া দাওয়ার পর্বে। দেখুন এখানে হয়েছে বিরিয়ানি। আজকে তো শনিবার, আমি তো ভেজ, তাহলে বিরিয়ানি খাবো কি করে? না, এটা হচ্ছে এঁচোড় বিরিয়ানি, তো এটা ভেজ। ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের মস্তি কি আর শেষ হয়? ট্রেন গাড়ি, ছোট বেবি উঠে ট্রেন গাড়িতে যাচ্ছে। আমি বলছি তুমি খেয়ে দিয়েছে, খাও। গিয়ে কি করলো বলো তো, দুদানা নিয়ে মুখে দিয়ে ওদের পেছনে গিয়ে লেগে গেল। এই যে চলে এসছে আমার বিরিয়ানি, আর তার সঙ্গে সোয়াবিনের তরকারি। খাওয়া দাওয়া শেষ পর্বে ছিল পায়েস আর আইসক্রিম। তো পায়েসটা ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম খাওয়ার চক্করে। কিন্তু এখন কাটা হচ্ছে আইসক্রিম, তো আইসক্রিমটাকে ধরতে আর ভুলিনি। কিন্তু এত গরম, আইসক্রিমটা পাশের দোকান থেকে আনা হয়েছে, এনে কাটার আগেই দেখুন গলে যাচ্ছে। তো আজকে খুব গুমোট গরম রয়েছে। দিদি তো ডবল ডবল লাভ হচ্ছে, নিজেরটাও খাচ্ছে, ভাই খাইয়ে দিচ্ছে। ও খাবে না, তুই খা। ওই চামচের মধ্যে নাই। ABC বল আগে। A for Anglerfish, B for blue tang, C for clownfish, D for dolphin, E for eel, F frogfish, G great white shark, H hammerhead shark, I isopod, J jellyfish. আমার বোনের ভাসুরের ছেলে এর প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টটা এত সুন্দর, কিন্তু এ কিন্তু কোথাও শেখেনি। এ কার্টুন দেখে দেখেই, মানে ফোন দেখে এই রকম অ্যাকসেন্টটা পেয়েছে, যেটা খুব সুন্দর। বড় হলে হয়তো এটা ওকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে। বাহ 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 বাহ, বার্থডে গার্ল আজকে সুপার হিরো হয়েছে। ইয়ে, গলায় টান লেগে গেছে। টাটা দিয়ে দাও চিকু, তোমাকেও টাটা দিয়ে দি। চিকু টাটা দিয়ে দিচ্ছে। এর যত পাকামি। আবার ঘোরাচ্ছে, এটা বেশি পাকা। চলো টাটা। এই সাইডে যা, গাড়ি আসছে। এবার বাড়ি ফেরার পালা। আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি, সবাই মিলে খুব মস্তি করেছি। তো চলুন এখন বাড়ি ফেরা যাক। তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অবধি রাখছি। দেখা হচ্ছে কালকে রোজকার মতো ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।